अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিশ্বাসই হচ্ছে না যে মৌহা মারা গেছে 5 বছর হয়ে গেল। ঠাকুমা, কি হয়েছে আরিয়ান? কিছু বলতে চাস তুই? ঠাকুমা আমি কি হয়েছে বল, কি বলতে চাস? ঠাকুমা এখন বাবা গৌরী, শোনা তুমি ঠিক আছো তো? মা এত চিন্তা কেন করছো? কি হয়েছে? তোমার মা না কিছু বুঝতে পারছে না যে কি করা উচিত। কেন মাস্টারনি? নিজে বাচ্চাদের পড়াও, নিজে বাচ্চাদেরকে বোঝাও, আর নিজে এখন কনফিউজ হয়ে গেছো। এবার একটুখানি রেস্ট নাও। একটু রেস্ট নিলে বুদ্ধির ফিউজ নিজে থেকেই অন হয়ে যাবে। আরে শোনা, তুমি এটা কি করছো? পুলিশ বাবু, তুমি একটু রেস্ট নিয়ে নাও, তোমার গৌরী একদম ঠিক আছে। আচ্ছা, আই লাভ ইউ মা। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু সোনা। জানি না কখন আমি আমার গৌরীর সঙ্গে দেখা করতে পারবো। মাকে তো হাসাতেই হবে, কিন্তু কিভাবে আর কি বা করি? কোথায় গেল, 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 তুমি কোথায় গেল? পিঁপড়ের মতো কি খুঁজছো? পিঁপড়ে নিজের মায়ের হাসি খুঁজছে। তুমি তো বলো যে এই পিঁপড়ে কখনো হার মানে না, সব খুঁজে নেয়। আরে কৃষ্ণা, কৃষ্ণা কি করছো? থামো। আরে ঠিক যেমন এখন আমার মায়ের হাসি খুঁজে পেয়েছে। আরে কৃষ্ণা, ব্যাস ব্যাস ব্যাস। পুলিশ আমাকে গৌরীকে সত্যি বলতে বারণ করেছে, কিন্তু গৌরীর সঙ্গে দেখা তো করতে পারবো। আমি মা ওর। আটানব্বই, 99, 100 আর এইটা 101 পুরো হয়েছে। আরে কি বলুন তো মা, আপনি প্রত্যেক বছর এইভাবে সোনা দানা দান করে দেন। আপনি যদি এভাবেই বাড়ির জমি জায়গা সবাইকে দান করে দেন, তাহলে আমাদের কাছে কি থাকবে? আরে সম্পত্তি আমার, তুই এই কথা বলার কে? হ্যাঁ, তুই সাজগোজের দিকে মন দে আর এই গোলাপ ফুল লাগা। জ্ঞান দিতে এসেছে। না না, আমি তো এই জন্যই বলছিলাম যে 101 স্বর্ণ মুদ্রা দান করার কি দরকার? বড় মা, ওই কাকিমা এটা বলতে চাইছেন যে মহুয়া নেই 5 বছর হয়ে গেছে, আর দানে শুধু সোনা, তার সাথে কিছু রূপও দিয়ে দিন। শেখ ওর কাছ থেকে।
হ্যাঁ মা। বড় গ্রাম প্রধান এলেন, জাগিয়ে নিজের কাজ কর। মা, হাটটা অনেক পুরনো হয়ে গেছে। ওইটা হাট তো পাবি না। নে নে নে, এটা নে। সারাক্ষণ নজর দিয়ে বসে আছে, ভিখিরি খুব হাসি কোথাকার। পাচ্ছে। বড় মা সত্যিই ভীষণ বোকা। ওনার মনে হয় উনি প্রত্যেক বছর মহুয়া আর ওর মেয়ের নামে দান দিচ্ছেন, কিন্তু আসলে উনি আমারই সিন্ধু ভর্তি করছেন। কি করছো মা? তুমি মাকে হাসালে তো, তাহলে এখন মায়ের মধ্যেও লড়াই করার ফুল কনফিডেন্স এসে গেছে। কৃষ্ণা, একটা মিষ্টি পরীকে আমায় বাঁচাতে হবে। তাহলে তো আমিও যাব। আরে না না, তুমি নয়, এখন তো শুধু মা যাবে, আর কৃষ্ণা এখন ওষুধ খেয়ে বিশ্রাম নেবে। না, ওষুধটা খাও। আমার সোনা কৃষ্ণা। আর হ্যাঁ, পিসিকে একদম বিরক্ত করবে না। আমি আসছি, শিগগির চলে আসবো। বিশ্রাম নাও। মায়ের এই মিশনে কৃষ্ণা নিশ্চয়ই হেল্প করবে। প্লিজ জেদ করো না সোনা, ওষুধটা খাওয়াটা খুব জরুরি, খেয়ে নাও। না বাবা, আমি খাবো না। আমি আমার টিচারের হাত থেকেই খাবো। আমাদের দেখা করিয়ে দাও না। তুমি কিন্তু কালকেও দেখা করাওনি। দেখো সোনা, ওটা পসিবল নয়। ওষুধ খাওয়াটা খুব জরুরি, তুমি আমার কথাটা শোনো, ওষুধটা খেয়ে নাও। না, আগে প্রমিস করো যে টিচারের সাথে দেখা করাবে, তারপরেই আমি ওষুধ খাবো। ব্যাস গৌরী, আমি তোমাকে বললাম না ওনার সঙ্গে দেখা করা সম্ভব নয়, এন্ড দ্যাটস ফাইনাল। আমি ফেরত আসা অব্দি এই ওষুধটা যেন খেয়ে নেওয়া হয়, বুঝতে পেরেছ? আজ আমি নিজের হাতে খাওয়াবো গৌরীকে। ওটা খেয়েও খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আমাকে যদি বাবার মতো পুলিশ হতে হয়, তাহলে আমার এখন থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। আমার মাকে সাহায্য করতে হবে। মহুয়া এখানে কি করছে? মা ঠাকুরন প্রণাম। প্রণাম পুরোহিত মশাই। দেখুন, আমি এই পুজোটা মহুয়ার আত্মার শান্তির জন্য করাচ্ছি। একটু দেখবেন যেন পুজো ভালো করে সম্পন্ন হয়। আচ্ছা। আরে যে বেঁচে আছে তার আত্মার শান্তির জন্য আবার পূজা কিসের? মানে মহুয়া তো বেঁচেই আছে, তাই না মা? আমাদের সবার মধ্যে বেঁচে আছে, ও তো অমর। ঠিক বলছি না মা? কখনো কখনো তোর মুখ দিয়ে ভালো কথাও বেরোয়। হ্যাঁ, থ্যাংক ইউ মা। আসুন পুরোহিত মশাই। এখন তো আটকে দিলাম, কিন্তু আরিয়ান এসে সব সত্যি বলে দিলে? তাহলে কি তুই এই বাড়ি থেকে বাইরে? আর কি হাসি পাচ্ছিল তখন।